তোমার আমার কাকিমা রেখে যাবে আমার থেকে। চলো তোমাকে দেবে, মেলা মেলা নিয়ে থেকে ছাড়ে নাই। মানা দাও, ওকে দাও, ওকে দাও। ওকে বুনু হয়, আমাকে দাও, দাও একটু দাও। মাথা টুপিটা খুলে দিই, দাঁড়াও। গম করছে না? দাও বুনুকে একটু দাও। বুনু কাঁদবে, তাহলে বাবাকে দাও। জুতো খুলবে? আচ্ছা খুলে দাও বুনুকে একবার। এই যে তোমার বেবি, দোকানের বেবির কি অবস্থা, আর এই যে ওসবির বেবির এখন কি অবস্থা করেছে। ওকে দাও, ওকে হ্যাঁ ওকে দাও। ঘুমুচ্ছে, মম খাচ্ছে। কাঁদবে। চুলটার কি অবস্থা, তোমার চুলটার কি অবস্থা? না মাম খাবে না, মাম খাবে না, ও মাম খাবে না, ওর পেট ভরে গেছে। 11টা 10-15 বাজবে। কাঁদছো কেন? ঢাকা দিচ্ছি। ও টুপিটা নিয়ে ঢাকা পড়ে, ওটা মাথার টুপি ওর। দেখো এইটা কেনা সব থেকে কত ভালো হয়েছে। কেমন হয়েছে? পছন্দ হয়েছে? কে দিল এটা? হ্যাঁ কে দিল? মামা। পছন্দ হয়েছে? বাহ বাবা, কেমন হয়েছে এটা? মামাকে একটা হামি দিয়ে দাও, মামাকে একটা হামি দিয়ে দাও। শুধু মাথাটা ঘুরছে, আবার বাজছে, একটা ঘুঙুরও ভরে রেখেছে। হ্যাঁ ভাগ্নি ঘুমোচ্ছে, মামা সুরসুর করে গেছে, তখন কেনে নাই। ভাগ্নি ঘুমোচ্ছে, সুরসুর করে গিয়ে মেলা থেকে কিনে নিয়ে চলে এলো। দেখো বাবা, একবার দেখো অবস্থা, দেখো বাবা, সবাই ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে, আর ভাই গিয়ে এই এত খেলনা কিনে নিয়ে এসছে। ঘুম থেকে উঠেই দেখছে এটা, আমাকে বলছে পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। কে দিয়েছে এটা? হ্যাঁ মামাকে একটা হাগ করে দিয়েছো, যাও। মামা কত সুন্দর এনে দিয়েছে, আমাকে একটা হাগ করে নাও, হাগ করে নাও, হাগ করে নাও। হ্যাঁ ওটা রেখে 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 একটু হাগ করে রাখো, ওটা রাখো। হ্যাঁ 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 বাহ, যাও একটু হাগ করে নাও মামাকে। এটা হামি দি দাও, একটু আদর করে দাও, একটু আদর করে দাও, একটু আদর করে দাও। দেবে ওটা বাবাকে। এখন বিকালবেলা আমরা রেডি হয়ে যাচ্ছি আবার মেলাতলায় ঘুরতে, মেলা দেখতে। অনেকদিন পরে এই কোটটা পরলাম, কিন্তু এই কোট বলতে জ্যাকেটটা ভীষণ টাইট হয়ে গেছে, ভীষণ টাইট। এভাবে হাত আমি তুলতেই পারছি না। মেলা যাচ্ছে না, মেলা দেখতে। কি খাবেন? কিছুই না। এই যে আমাদের অশ্মি কি যাচ্ছিল দাদুর সাথে বেড়াতে, মানে মেলা দেখতে আর কি। তো অর্ধেক রাস্তা গেছে, অর্ধেক রাস্তা থেকে আবার ঘুরে চলে এসেছে। বলছে আমার মা যাবে মেলা দেখতে না, আবার বলেছে কি বাবার গাড়িতে যাব, পিকে যাব, পিকে হেঁটে হেঁটে যাবে না, পিকে যাবে, পিকে। ওরই তো মেলা। এক পালি এসেছে সকালবেলা, আবার মামা নিয়ে এলো এক পালি। বাবা ওটার বাবার গাড়ি দেখেছো, জড়িয়ে ধরে দিচ্ছে। আবার এই আবার এক পালি হচ্ছে, যাচ্ছে আবার। আমার গাড়ি, এটা আমার, আমি চাপবো। এটা মামার গাড়ি, এটা মামার গাড়ি। এ মামা হয়তো, মামা চাপবি হয়তো। কে চাপবে? মাকে নেবে?
মা চাপবে? আগে যাবে। আর কে চাপবে? মামুনি চাপবে? বাবা আবার ফুল এনেছি। ফুলটাকে ছিঁড়ে নিয়েছে। ফুল আর রাখবে না গাছে। ফুল কি কোথায় এনেছি? ঠাকুর পুজো কত ফুলে কে ধরেছে? আমি আস্তে আস্তে বলেছি না গাছে যে কটা ফুল আছে আর রাখবে না। ফুল দিতে গায়ে যে মরবো তখন গায়ে ফুলগুলো দিয়ে সজনে দিয়ে আইবি। আর তখন তো তুমি দেখতে পাবে না। এবারে আমরা মানে আমি, অস্মি এবং অস্মির বাবা তিনজনে মিলে যাচ্ছি মেলা দেখতে। সকালবেলায় যেরকম মেলা দেখতে গিয়েছিলাম আর এখন এই সময়ে মেলা দেখতে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য। কেমন পার্থক্য, কেন পার্থক্য তোমরা একটু পরে দেখলেই বুঝতে পারবে। কিছুক্ষণ আগে সকালবেলাতে এই রাস্তাটাতে গিয়েছিলাম আর তারপরে হেঁটে হেঁটে বাড়িও ফিরেছিলাম, আবারও এই রাস্তাটাতে দিয়ে যাওয়া। এই জায়গাটা সকালবেলায় যখন ও স্কুটি নিয়ে এসেছিলো, যখন স্কুটিটা রেখেছিল, তোমরা আগের দিনের ভিডিওটা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো যে ওই চাতালটাতে একটা মানে জাস্ট হাতে কোনো 4-5টা মতো বাইক ছিল বা সাইকেল ছিল, সেরকম কোনো কিছু ছিলই না, পুরো ফাঁকা ছিল। আর এখন জায়গাটা দেখছো পুরো গিজগিজ করছে। এই কারণেই, এই জন্যই আমরা সকালবেলা এসে ভালো করে, যেহেতু ফাঁকা থাকে, কেনাকাটা ওই সময়টাতে শুধুমাত্র আমরাই করছিলাম, আমাদের মতো আর সেরকম কেউ থাকেনি কেনাকাটা করার জন্য। তো সেই জন্য ফাঁকায় ফাঁকায় তখন করে নিয়েছিলাম। আর এখন শুধু ঘোরাঘুরি, মজা করা, খাওয়া দাওয়া এইসব। এখানেতেই দেখা হয়েছিল আমার এক দাদার সাথে। সেই দাদা আমার নিয়মিত ভিডিও দেখে এবং আমাকে সাপোর্টও করে। তো চলো শুনে নাও তার মুখ থেকে কিছু কথা। হাই, আজকে সুমনা এসছে আমাদের এই মেলাতে। আজকে আমাদের গ্রামের মেলা। খুব কেমন উপভোগ করছে আমি জানি না, তবে সুমনার ব্লগ আমরা বারবার দেখি। আমি একজন নতুন সাবস্ক্রাইবার। এখানে আরও আমাদের গ্রামের মেয়েরা রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, আমার কাকিমারা রয়েছে, আরও এখানে সবাই রয়েছে। আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, আরও লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওনাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম, কারণ যেহেতু আর কি অনেক দিন পর দেখা হয়েছে আর সেই রকমভাবে যেহেতু এখানেতে থাকি না, বিয়ে হয়ে গেছে, তো সেই জন্য অতটা সবাইকার সাথে হাই হ্যালো করাও সম্ভব হয়ে ওঠে না যতক্ষণ না ওনাদের সাথে দেখা হচ্ছে। তো অনেক দিন পর, অনেক মাস পর দেখা হলো, কথাবার্তা হলো। তো মেলা মানেই তো মিলন প্রাঙ্গণ না, এখানে সবার সাথে দেখা হয়, বহু অচেনা চেনা প্রচুর মানুষের ভিড় হয় এই মেলায়। আমাদের গ্রামে বছরে এই মেলাটা ছাড়াও কিন্তু আরও মেলা হয়, যেমন ধরো গাজনের সময় বা যজ্ঞ হয় সেই সময়। তো মেলা বেসিক্যালি হয়, কিন্তু এই মেলাটার একটা আলাদা টানই আছে। তো দেখো ওখানে পপকর্ন, এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল, কি নেই বা কি থাকে না এই মেলাতে। আর আমার মেয়ে যেটা অধীর আগ্রহে তাকিয়ে আছে এবং যেটার জন্য একদম সেই মেলাটা জাস্ট ঢুকছে তখনই ওর চোখে পড়েছে, সেটা হলো ফুচকা। মানে ও ফুচকা চোখে দেখা মানে, তোমাদেরকে আমি আগের দিনে মানে সকালবেলায় বলছিলাম ভিডিওটাতে, ও ফুচকা চোখে দেখেছে মানে ওকে ফুচকা কিনেই দিতেই হবে, না হলে ও ওখান থেকে একটা পাও নড়বে না। এই যে দিদি, তোমার ফুচকা খেলে আমার মেয়ে ফুচকা খাবে, আমাকে 2 টাকা দিয়ে একটা শুকনো ফুচকা দাও। কারণ টক ঝাল কিছুই দাও, শুধু একটা শুকনো দিয়ে দাও। না না দেবো, দাও না। সবেরই কষ্টের পয়সা, জানো তো, তোমরাও কষ্ট করছো। ওকে শুধু একটা আমাকে শুকনো দিয়ে দাও। খুশি ভালো, চলো এটা স্ট্যান্ড বাই। চলো। এই যে লটারি খেলা, মেলাতে দেখেছি বহুবার, কিন্তু কোনো দিনও খেলা হয়নি। এই দোকানগুলো তখন সকালেতে বসেইনি, এই দোকানগুলো তখন সাজাচ্ছিল একটু একটু, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। এখানেই পাবো যে জিনিসটা আমার মাকে আমার এক ঠাকুমা আনতে দিয়েছে, সেটা আমি এখন কিনবো। না সামনে যাবো না, এখান থেকেই নেবো। বলছি ওই খুন্তিগুলো কত করে বিডিলে? ওই বাঁ হাতের খুন্তিগুলো তোমার সামনে? হ্যাঁ হ্যাঁ, 55 টাকা। ওই খুন্তিগুলো কত করে গো? ও দাদা, ওই খুন্তিগুলো কত করে গো? হ্যাঁ হ্যাঁ, 55 টাকা। আর ওই ছোটগুলো? হ্যাঁ 30 টাকা। তুমি আমাকে ওই একটা বড়টাই দাও তো, ওই যে যেটা দেখালে।
দেখো এই জিনিসগুলো, এগুলো বড় 55 টাকা, ওগুলো ছোট। ওই রকমই নিতে বলেছে মাঝারি সাইজে। ওটা ভালো তো, তাহলে ওইটা রাখো আর ওইটা ফেরত দাও আর দিয়ে আমাকে 55 টাকা দাও। হ্যাঁ তাহলে কোনটা রাখছো? হ্যাঁ বলছি যে দাদা একটা নিয়েছি, দাদা খুন্তি একটা নিয়েছি, দাদা খুন্তি একটা নিয়েছি, টাকা দিচ্ছি। এই যে দাদা 50 টাকা নিন। তুমি আনো নি কেন টাকার ব্যাগ মেলা? না আমার লজ্জা লাগে। এসো এসো এমনা এমনা টাকা দিকে দেখো, এখানে কত সফট টয়েস দেখো, সফট টয়েসটা কত সুন্দর। এই জন্যেই বলে মেলা হলো মিলন প্রাঙ্গণ। দেখো কত লোক, না এলে এই সময়টাতে আমি মিসই করে যেতাম, কারণ এত লোক, এত হইট্টগোল, সবাই মধ্যে এটা কিনছে ওটা কিনছে, দেখতে কতই না ভালো লাগে। অস্মির 1 রাউন্ড ফুচকা খাওয়া হয়ে গেছে, এটা 2nd রাউন্ড চলছে। যতক্ষণ হাতে থাকবে উনি খেতেই থাকবেন। এরপরে দেখলাম যে কত সুন্দর সুন্দর মাটির লক্ষ্মী প্রতিমা, সরস্বতী ঠাকুর, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। পাশে আবার কাঁচের জিনিসও ছিল, এই যে আমার পছন্দের জিনিস হেয়ার ব্যান্ড, আবার এর মধ্যে আবার নতুনত্ব যে লাইটও জলের মধ্যে। এটা আমার নেওয়ার খুব ইচ্ছা অস্মির জন্য, কিন্তু অস্মি এটা একদমই পছন্দ করছে না। নাহলে সেই বিসর্জনের সময়তেই চেয়েছিলাম যে অস্মির জন্য একটা নেব, কিন্তু তোমরা তো দেখেইছিলে যে অস্মির জন্য নিতে গেলাম, সে নিতেই নিল না, ছুঁড়ে ফেলে দিল। তো যতদিন না কি বড় হচ্ছে এটা আমি ওর জন্য নিতে পারবো না, আর নিজের জন্য সেরকম নিই না। আর এই যে মুখোশগুলো দেখলাম, মুখোশগুলো খুব পছন্দ হলো। আর এই দাদার কাছে এসেছিলাম বেলুন দেখতে, যে বেলুনটা আমার ভাই অস্মিকে কিনে দিয়েছে। বেলুনটা দেখে মনে হলো অনেকটা টাকাই দাম নেবে, কিন্তু ভাইকে যখন জিজ্ঞাসা করি ক টাকা নিয়েছে, কিছুতেই দাম বলতে চায় না। কিন্তু এখানে এসে দেখলাম ওই রকম একটা বেলুনও নেই। এই যে এবারে নতুনত্ব মেলায় হলো এরকম ব্যাগও বিক্রি হচ্ছে দেখছি। এর আগে আমার যতদূর মনে পড়ে এরকম ব্যাগ হয়তো বিক্রি হয়নি, মানে এইভাবে এত ঢালা, মানে এত পাইকারির মতো স্টক আর কি, এরকম এত পরিমাণে বিক্রি হয়নি, একটু ছোটোখাটো মতো আর কি বিক্রি হয়েছে। আমার মানে কি মনে হয়েছিল আজকে সকালের দিকেই বলছিলাম তোমাদের দাদা ভাইকে যে হয়তো মেলার সংখ্যাতে, মানে মেলাতে দোকানের সংখ্যা হয়তো দিনে দিনে কমে যাচ্ছে, কিন্তু না, সেটা না, মেলাতে দিনে দিনে বাড়ছে। এই দেখো ট্যাটু করানো দেখলে, এটাও প্রথম, মানে নতুনত্ব আর কি এবছরের মেলায়। আর এটা এত খেলনা, মানে মনে হচ্ছে না খেলনার গুদাম ঘর, এত স্টক। তো এখানে এসেই না আমার চক্ষু চড়ক গাছ, এত খেলনা স্টক, মানে সে পুরো লাট লাগিয়ে দিয়েছে এরকম মনে হচ্ছে। তো ভেবেছিলাম হয়তো পাইকারি রেটে পাবো, যেহেতু এত খেলনা, এত স্টক এই দোকানটাতে, কিন্তু না, ওনারা পাইকারি রেটে দিচ্ছিলেন না, ওনারা একদম মানে ওই 1 পিস যেরকম দাম সেরকমই দিচ্ছিলেন। তো সেই জন্য আর আমি এখান থেকে কিছু নিইনি, কারণ নিয়ে গেলেই কী হবে, উনি সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবেন। হ্যাঁ ওইগুলো নাও না, ওইগুলো না, যা নেবে এই ঝুলের মধ্যে। হ্যাঁ ও কোনগুলো? এইটা শেষ কেউ ভূতের টাওয়ার নাই নাকি? তা না না না, তাহলে ওইটাই বলো, ওইটাই বলো। ওগুলো রকম ছেঁড়া খড়াই গো।
তো ভেতরে তো দেখি ওর পিছনে আছে কিনা। দিদি আপনি এইদিকে হ্যাঁ, আসুন না, তাহলে এইদিকে আসুন। এইটা এগুলো কত করে? এগুলো 50 টাকা হবে, এগুলো 60 টাকা হবে, এই ছোটগুলো 20 টাকা হবে। এগুলো 50 টাকা 50 টাকা। এটা ভূত ভূত নেবে, ভয় দেখাবে, পড়ে পড়ে ভয় দেখাবে। আচ্ছা আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। মিনি ভূত, পড়ো পড়ো পড়ো, হ্যাঁ পড়ো, মুখে পড়ো, মুখে পড়ো, মুখে পড়ো, মুখে পড়ো, মুখে পড়ো। মিনি ভূত। মেলায় এসেছি, জিলাপি বানানো দেখবো না এবং জিলাপি ট্রাই করব না, এটা তো কখনো হতেই পারে না। তোমাদের দাদাভাই দূরে দাঁড়িয়ে জিলাপি কিনছে, মানে আমাদের আর কি এখানে তো ওই মানে খুবই কম, যেটা আর কি আমরা এখানেতে মেলায় দাঁড়িয়ে খেয়ে শেষ করে নিতে পারবো সেইটুকু। তার কারণ মা পই পই করে বারণ করে দিয়েছে কিচ্ছু বাড়ির জন্য নিয়ে যাওয়া যাবে না, কারণ সকালবেলায় বাবা অলরেডি সমস্ত খাবার আর কি নিয়ে গিয়ে বাড়িতে একদম স্টক বানিয়ে রেখেছে, তো সেই জন্য আর বাড়ির জন্য নিয়ে যাওয়া হয়নি। কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি খেয়েছিলাম। তারপরে এই যে দেখলাম শীতের এই কনকনানি ঠান্ডায় আইসক্রিম বিক্রি হচ্ছে, সেটা দেখে একটু অবাকও হয়েছিলাম, খেতে একটু একটু ইচ্ছা করছিল, কিন্তু তোমাদের দাদাভাইয়ের ভয়ে আর সেটা আর বলতে পারিনি। এখানেতে বানানো হচ্ছে আমাদের জন্য পাপড়ি চাট। হ্যাঁ, পাপড়ি চাট খেয়েছিলাম, তবে পাপড়ি চাটটা আমার সেরকম মতো অতটা ভালো পছন্দ হয়নি। লুকস ওয়াইজ দেখে তো মনে হচ্ছিলো ভালো হবে, কিন্তু অতটাও আমার ভালো লাগেনি। এদিকে অশ্মিও একটা পাপড়ি খাচ্ছে, ওকে শুধুমাত্র একটু দই মাখানো পাপড়ি দিয়েছিলাম, কারণ পাপড়িটা তো অনেকটা ঝাল, সেই জন্য। তোমার দাদাভাইকে অনেকটা জোর করার পর ও একটা পাপড়ি খেয়েছিল। তবে জানি না, মনটা আমার একটু ভেঙেই গিয়েছিল, কারণ খুব শখ করে আর কি পাপড়ি চাট খেতে বসেছিলাম, কারণ সেই সকালবেলায় ফুচকা খেয়েছি, এখন তোমাদের দাদাভাই আমাকে কোনো মতেই ফুচকা খেতে দেবে না, তো সেই জন্য দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য পাপড়ি চাট খেতে বসেছি। কিন্তু এর আগের বারে যখন মেলায় গেছিলাম, মানে আমাদের গ্রামে বিসর্জন যখন হয়েছিল শ্বশুরবাড়িতে, তখনও আমার ঠিক পাপড়ি চাট খেয়ে পোষায়নি, আর এবারেও ঠিক পাপড়ি চাট খেয়ে পোষায়নি, মানে পাপড়ি চাট যখনই খাচ্ছি ঠিক এই রকমই মনে হচ্ছে। তো চলো আর কি এখানে তার সময় নষ্ট করিনি, কারণ এই মেলা ঘোরা এদিক ওদিক করতে করতেই সময়টা যে কোন দিকে চলে গেল আমরা জাস্ট খেয়ালই করতে পারিনি। আর বাড়ি থেকে বারবার ফোন করছিল যে সন্ধে হয়ে গেছে, অশ্মিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফের। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও।